হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বাস এসে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি আর ভিডিওটাও আমি শুরু করে দিয়েছি। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। এই দেখো, বাসের মধ্যে উঠে গেছি। অনেকেই এসে গেছে, অনেকে আবার আসেনি, আসতে শুরু করছে। একে একে সবাই আসছে আর আস্তে আস্তে বাসের সিটগুলো ফুল হয়ে যাচ্ছে। 65 সিটের বাস ছিল আমাদের, তো পুরো ফুল হয়ে গেছিলো সিট। এরপরেও কয়েকজন ছেলে দাঁড়িয়েও গিয়েছিল, তাছাড়াও দুটো প্রাইভেট কারও ছিল। মোটামুটি আমাদের গ্রামের সবাই মিলে, প্রায় বেশিরভাগ মানুষ, সবাই বললে ভুল হবে হয়তো, মানে বেশিরভাগই মানুষ আমরা দেখো সপরিবারে সবাই মিলে এই দেখো বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা সঙ্গে থাকলে দেখতেই পাবে। এই দেখো, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। ট্রেন দিয়েও যাওয়া যায়, আলাদা করে প্রাইভেট কারেও যাওয়া যায়, কিন্তু এই যে সবার সঙ্গে যাওয়ার যে মজাটা, এটা কিন্তু পাওয়া যায় না ওইভাবে। সেই জন্য আমরাও ঠিক করে নিয়েছিলাম বাস দিয়েই যাব। তো যাক, আর বেশি কৌতূহল রাখবো না, তোমাদেরকে বলেই দিই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি কিছুটা ছোট ছোট করে পার্ট পার্ট করে ভিডিওটা পোস্ট করব। তো আমরা যাচ্ছি দীঘা। দেখো, আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। আমাদের 11:30 12টা নাগাদ বাস ছেড়ে দিয়েছিল। এই যে ভোর 3টের দিকে, 3:30টার দিকে আমরা এসে গেছিলাম শঙ্করপুরে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করপুরে সি বিচ। এই যে এখনও অন্ধকার, আকাশ এখনও আলো দেখা যায়নি, আকাশে সূর্যের কোনো আলো নেই। তো দেখো, আমাদের আগেও 2-1টা বাস এসে গেছে দেখছি। এই যে এখানে এই গার্ডওয়ালটার উপরে অনেকেই ঘুমোচ্ছে দেখছি। খুব সুন্দর দক্ষিণা বাতাস, ভীষণই ভালো লাগছিল। কিছুটা সময় আমরা ওখানে কাটালাম। দেখো, এখনও অন্ধকার, তাও অনেকেই নেমে যাচ্ছে। এভাবে নেমে যাওয়াটা ঠিক নয়, না বলা হচ্ছে তারপরেও চলে যাচ্ছে। কোনো কারণে পা স্লিপ খেয়ে গেলে হয়তো বিপদ ঘটে যেতে পারে, সেই জন্যই সবাইকে না বলা হচ্ছিল। তো যাই হোক, সমুদ্রকে কাছে পাওয়ার আনন্দ তারা ধরে রাখতে পারছিল না, তাই নেমেই যাচ্ছিল। এই যে, তো চলো শঙ্করপুরটা একটু ঘুরে দেখাই। দূরে কোথাও যাইনি। এখন তো অনেকেই এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা কি সুন্দর করে বাঁধানো হয়েছে। এছাড়াও এখানে অনেক কিছু দেখারও আছে। তো অন্ধকার ছিল, যেখানে যেখানে আলো ছিল সেই জায়গাগুলোতে একটু একটু আমি ভিডিওটা বানিয়েছি। দেখো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন আমরাও ওখানে আরাম করে ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমোলে তো হবে না, আমাদেরকে আসতে হবে আবার। তাই আমরা ওই জায়গাটা কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পর দেখো কত মানুষ, দেখো শুধু আমাদের বাস না, অনেকগুলো। আমরা যখন পৌঁছাই তার আগে 5-6টা বাস দিয়ে অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো বুঝতে পারছো কত মানুষ তাহলে ওখানে একসঙ্গে সবাই জমা হয়েছে। ওখানে কিছুটা সময় কাটিয়ে এদিকটা দেখো, মাশরুম টাশরুম অনেক কিছু করা আছে, লাইটে সেভাবে বোঝা যাচ্ছে না। তো আমি পরপর 3টে পার্টে ভিডিওগুলো ছাড়বো ঠিক করেছি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। সেই জন্য জাস্ট আজকে আমি দীঘা পৌঁছানো এবং আমাদের দীঘাতে গিয়ে যে রান্নাবান্না, ওইটুকুই এই ভিডিওতে রাখছি। পরে আবার জগন্নাথ দর্শন, সি বিচে গিয়ে মানে সমুদ্রে স্নান, সব কিছুই আমি পাট পাট করে ভিডিওটা পোস্ট করব। দেখো মাশরুমগুলো, দেখো পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল মাশরুম। আমার ভীষণই ভালো লাগছিল, যদিও এগুলো অনেকবার দেখেছি, তবুও আমাদের বাস গেলে শঙ্করপুরেই দাঁড়ায়। আর শঙ্করপুর থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হই। এই যে যাচ্ছি এখন দীঘার উদ্দেশ্যে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছেই গেলাম আমাদের গন্তব্যে। আর সেখানে পৌঁছে গিয়ে আমরা সবাই না, অনেকে স্নান টান সেরে জগন্নাথ দর্শনে চলে গেছিলাম, অনেকে আবার ওখানেই ছিল। আর আগেই বললাম, আমাদের গ্রামের সমস্ত মেয়ে বউরা ছেলেরা মিলেই বাসটা ছেড়েছিল। সবাই দেখো একসাথে আনন্দ করতে করতে সকালের টিফিন বানানো চলছে। এ দেখো, লুচি আর ঘুগনি, এই যে সবাই মিলে লুচি বেলছে। আর এদিকে দুপুরে কি রান্নাবান্না হবে তারও আয়োজন চলছে। ফ্রায়েড রাইস, চিকেন, চানা, পনির, আর একটা মিক্সড ভেজ, চিংড়ি পটল, ডাল, চাটনি, পাঁপড়। মোটামুটি খুবই ভালো লাগলো, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল। খুব ভালোভাবেই আমরা দিনটা কাটিয়েছিলাম, তারই একটা ভিডিও আজকে
তোমাদের কাছে আমি শেয়ার করলাম। দেখো সবই আমাদের গ্রামের ছেলেরা, মেয়েরা, বউরা, আমরা সবাই মিলে এই সমস্ত খাবার দাবারের আয়োজনও করছিলাম। সবাই একসাথে ঘুরতেও গেছিলাম, ভীষণ ভীষণ আনন্দ। বাস নিয়ে গেলে এভাবেই একটু কষ্ট করতে হয়, কিন্তু আনন্দটা খুব হয়। এই যে সবাই একসাথে থাকার যে মজা, যে আনন্দ, সেটা অন্যভাবে একা একা গেলে হয় না। তাই আমরা সবাই একসাথে বছরে একটা বার অন্তত দীঘা যাই। এই দেখতে পাচ্ছ সকালের টিফিনের আয়োজন চলছে। এই যে রেডি হয়ে গেছে, অনেকে টিফিন খেতে শুরুও করে দিয়েছে। তো আমরা চললাম জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে, দেখা হবে। তোমরা সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।